আলাইকুম বন্ধুরা, সকলকে স্বাগতম জানাচ্ছি মাইথোলজিক্যাল কোডিং এর নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা সলিউশন দেখব কোড ফোর্স 992 ডিভিশন 2 এর প্রবলেম নাম্বার এ, গেম অফ ডিভিশন। এখানে বলছে ইউ আর গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার্স অফ লেন্থ n and an array and integer k. Two players are playing in a game. The first player chooses an index I, then the second player chooses an index j. I not equal to j. The first player wins if ai minus aj is not divisible by k, otherwise the second player wins. We play as the first player. Determine whether it is possible to win, and if so, which index I should be chosen. The absolute value of a number x is denoted by তো ওকে। তো এখানে বলছে আমরা একটা গেম খেলছি, আমাদের যে অ্যারেটা দেয়া আছে, সাপোজ আমাদের কাছে একটা অ্যারে দেওয়া আছে 1 2 3। তো আমরা এই অ্যারেতে গেম খেলছি, আমি আর একজন অপোনেন্ট প্লেয়ার আছে। সো আমরা একটা ইন্ডেক্স আমি একটা ইন্ডেক্স চুজ করব, অ্যান্ড সে আর একটা ইন্ডেক্স চুজ করবে, সেম না আলাদা। সো জাস্ট এই দুইটার হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু মাইনাস করে অ্যাবসলিউট ভ্যালুটা যদি কে দ্বারা ডিভিজিবল হয় তাহলে আমি হেরে যাব, আর যদি কে দ্বারা ডিভিজিবল না হয় তাহলে আমি জিতে যাব। ধরেন একটা অ্যারে দেওয়া আছে, এখানে টেস্ট কেসে দেওয়া আছে কি 1 2 3, কে এর মান 2। 1 2 3 অ্যান্ড কে ইকুয়াল টু 2। তা আমাকে দেখতে হবে দুইটা ইন্ডেক্স। লেটস সাপোজ আমি যদি চুজ করি 1, অ্যান্ড সে যদি চুজ করে সেকেন্ড ইন্ডেক্স 2, তাহলে এই দুইটার অ্যাবসলিউট ভ্যালু কত হয়? লেটস সে 2 মাইনাস 1 ইকুয়াল কত? 1। এটা কি 2 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার 0 হয়? না, রিমাইন্ডার 0 হয় না। বাট সে যদি 2 সিলেক্ট না করে 3 সিলেক্ট করতো তখন কি হইতো? অ্যাবসলিউট ভ্যালু হইতো 2। সেই সময় যদি আমি এটাকে 2 দিয়ে কে দিয়ে ভাগ করি তখন কিন্তু অ্যান্সার হইতো 0। সো ভাগ যাচ্ছে যেহেতু আমি হারে যেতাম, সে জিতে যেত। এখানে আমি যেটা ইন্ডেক্সটা চুজ করব, আমি ফার্স্টে যেহেতু চুজ করতেছি, তার পরবর্তীতে সেও যেহেতু জিততে যাবে, সেও কিন্তু এমন একটা ইন্ডেক্স চুজ করবে যেটার ভ্যালু ভ্যালু এটার সাথে বিয়োগ করলে কে দিয়ে ডিভাইডেড হয়। সো আমাদের এমন একটা ভ্যালু গেল, যেহেতু 1 নিলাম, দেন আমি যদি এবার আমি 2 চুজ করতাম, আর যদি সে চুজ করতো হচ্ছে 3, 2, অ্যান্ড সে যদি 3 চুজ করতো, এই দুটার হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু হতো 1। ওকে, ঠিক আছে। এটা যদি হয় 1, 2 দিয়ে ভাগ জানা গেল। দেন আমার কি করতো, যদি সে 1 চুজ করতো তাহলে কি হতো? 2 1, তাহলে এখানেও হয়তো কি 1। এটাও 2 দিয়ে কে দিয়ে হচ্ছে ভাগ করলে রিমাইন্ডার 0 আসছে না, ভাগ যায় না। সো আমি যদি 2 সিলেক্ট করতাম 2 নম্বর ইন্ডেক্সের 2 ভ্যালু, তাহলে আমি জিতে যেতাম, কারণ বাদ বাকি সে যেই পেয়ারটাই নিক সেটা হচ্ছে কে দিয়ে ভাগ যাচ্ছে না। সো আমাদের কি চেক করা লাগবে? আমাদের প্রত্যেকটা পেয়ার হচ্ছে চেক করা লাগবে, যে প্রত্যেকটা পেয়ার চেক করে দেখা লাগবে যে ওই পেয়ারের অ্যাবসলিউট ভ্যালুটা কে দিয়ে ডিভাইডেড হচ্ছে কিনা। যদি টোটাল যে পেয়ারগুলা হবে সবগুলা পেয়ার যদি হচ্ছে আপনার কে দিয়ে ডিভাইডেড না হয়, লেটস সাপোজ আপনি এখানে সরি, এখানে 3টা আছে, সো এখানে কয়টা পেয়ার পসিবল? 1 2 1 3, দেন 1 2 1 3, দুইটা পেয়ারই পসিবল হচ্ছে। প্রত্যেকটা একটা ভ্যালুর জন্য প্রথমে আমি একটা ইন্ডেক্স নিব, দেন ওই ইন্ডেক্সের জন্য আমি দেখবো কয়টা পেয়ার হচ্ছে, দুইটা। দেন আমি জাস্ট চেক করবো এই দুইটার অ্যাবসলিউট ভ্যালু, এই দুইটাই কি হচ্ছে কে দিয়ে যখন আমি ভাগ করি তাহলে ভাগ যাচ্ছে কি।
যদি না যায় তাহলে হ্যাঁ আমি জিতে যাচ্ছি, আর যদি ভাগ যায় একবারও তাহলে আমি হারে যাচ্ছি। সো আমি তার পরবর্তী নেক্সট ইন্ডেক্স আবার চেক করব দুইয়ের জন্য। সো দুইয়ের জন্য আমি চেক দিব, দুইয়ের জন্য আমি কয়টা পেয়ার হয়, 2 1 আর 2 3। সো আমি চেক দিব এই দুইটার অ্যাবসলিউট ভ্যালু কি দুইটাই হচ্ছে কে দিয়ে ডিভাইডেড হচ্ছে, যদি না হয় তাহলে আমি জিতবো, হলে দেন আমি থ্রির জন্য আবার যদি চেক দিতাম 3 1 3 2। সো এভাবে, সরি, সো এভাবে আমরা প্রত্যেকটা পেয়ার চেক দিব অ্যান্ড দেখবো যে আমি যে ইন্ডেক্সটা নিয়ে কাজ করছি ওইটার জন্য কয়টা হচ্ছে পেয়ার হচ্ছে, ওই সবগুলা পেয়ারই কি কে দিয়ে ভাগ যাচ্ছে না, যদি না যায় তাহলে হ্যাঁ আমি জিতবো। যদি আমার কাছে এলিমেন্ট থাকে তিনটা, আমি যে ইন্ডেক্সটা নিচ্ছি সেটা বাদে, তাহলে টোটাল তিনটা এলিমেন্ট থাকলে আমার পেয়ার হবে কয়টা, দুইটা পেয়ার হবে। সো আমার দুইটা পেয়ারেই চেক করা লাগবে যে দুইটা পেয়ারের অ্যাবসলিউট ভ্যালু যেন কে দিয়ে ভাগ না যায়। যদি হয় এমন তাহলে আমি জিতবো, আর যদি ভাগ যায় তাহলে আমি জিতবো না। আর সেকেন্ড যদি এক্সাম্পল একটা দেখি, 17 17 একটা দেওয়া আছে, 17 17 1 দেওয়া আছে, সরি, 17 17 অ্যান্ড কে ইকুয়াল 1 দেওয়া আছে। তা আমি যদি 17 চুজ করি, সে কত চুজ করবে, 17। দুইটার অ্যাবসলিউট ভ্যালু কত, বিয়োগ করার পরে 0। এটাতে তো জাস্ট একটাই পেয়ার হচ্ছে, ডিভাইডেড বাই কে মানে 1, কত হয়, 0 হয়। তাহলে এটার উত্তর হচ্ছে নো, আমি হারে যাব, ও জিতবে। সো এটার উত্তর নো। যদি এখানে আরেকটা সেকেন্ড টেস্ট কেসে দেওয়া আছে 17 18, 17 18 এর ভ্যালু দেওয়া আছে 2, কে এর ভ্যালু দেওয়া আছে 2। তো এখানে যদি পেয়ারটা নিই, এখানে পেয়ার হবে কয়টা, একটাই জাস্ট, যে দুইটা আছে 2 - 1, সো আমাদের একটাই পেয়ার হচ্ছে। তো আমি যদি 17, আমি 17 ইন্ডেক্স ইউজ করি, তো 17 মাইনাস আর কি 18, অ্যাবসলিউট ভ্যালু কত, 1। 1 কে 2 দিয়ে ভাগ করলে 1ই থাকতেছে, 1 কে 2 দিয়ে ভাগ দিলে 1 থাকতেছে। সো কি, 0 যেহেতু হচ্ছে না, ভাগ যাচ্ছে না ফুললি, সো আমি এখানে জিতছি, ইয়েস। সো আমি জিতলাম। এবার আমার আহ, আরেকটা কি দিতে হবে, আমি জিতছি কিনা, হ্যাঁ না। সো ইয়েস, তো আমাকে এবার হচ্ছে প্রিন্ট করতে হচ্ছে কি, দেন আমাকে প্রিন্ট করা লাগবে, ইয়েস, অ্যান্ড আমাকে প্রিন্ট করা লাগবে এ দেয়ার মাল্টিপল, প্রিন্ট এনি অফ দেম ইন্ডেক্স। হ্যাঁ, তো আমাকে ইন্ডেক্স প্রিন্ট করা লাগবে। সো এখানে আমি ইয়েস প্রিন্ট করছি, হ্যাঁ, দেন আমি ইন্ডেক্স, আমি কোনটা চুজ করছি, আমি চুজ করছি 17 ফার্স্ট ইন্ডেক্সটা, সো আমি 1 প্রিন্ট করব। যদি আমি 18 চুজ করতাম তাহলেও তো হয়তো, ওই 17 চুজ করে আমি 18, আমি সেকেন্ডেও সেকেন্ড ইন্ডেক্স প্রিন্ট করলেও হয়তো। এখানে বলে দিয়েছে ইফ মাল্টিপল সলিউশন অ্যাভেলেবল, প্রিন্ট এনি অফ দেম। যেমন এখানে এখানে দেওয়া আছে কত, এটার জন্য অ্যান্সার হচ্ছে 2, 2 নাম্বার ইন্ডেক্স, মানে আমি 18 চুজ করেছি। বাট আমি যদি 17 চুজ করে 1 আউটপুট দিতাম তাহলে অ্যান্সারটা ঠিকই ছিল। যদি আপনাদেরকে কোডটা দেখাই, 1 এর জন্য যখন হচ্ছে আমার অ্যারে সাইজ 1, তাহলে তখন অলওয়েজ এটা অ্যান্সার হবে ইয়েস, কারণ আমি চুজ করছি, ওই কোনো কিছু চুজ করতে পারবে না। সো আমি 1 করে রিটার্ন করছি। দেন দেন আমি জাস্ট প্রত্যেকটার জন্য আমি এখানে নেস্টেড লুপ চালিয়ে চেক করব প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য পেয়ার সংখ্যা যদি হয় হচ্ছে আপনার টোটাল এলিমেন্ট থেকে এক কম, মানে টোটাল পেয়ার সংখ্যায় যদি হচ্ছে ভাগ না যায়, কে দিয়ে যদি ভাগ না যায়, দেন আমি তাহলে ইয়েস, দেন জাস্ট আমি হচ্ছে যে ইন্ডেক্সটা নিয়ে কাজ করছি, 0 বেজ ইন্ডেক্স নিয়েছি, তো 1 যোগ করে 1 বেজ ইন্ডেক্স করে রিটার্ন করে দেবো। আর এগুলা চেক করে যদি এখানে কোনো অ্যান্সার না আসে, রিটার্ন না হয়, তাহলে অ্যান্সার হচ্ছে নো। যেহেতু এটাতে এ এর মান মেবি 100 পর্যন্ত, এখানে কে এবং এ সবকিছুর মান 100 পর্যন্ত, সো এটা n স্কোয়ার কমপ্লেক্সিটি কাজ করবে আর কি।